এবার আস্তে আস্তে আপনার চোখটা খোলার চেষ্টা করুন। ডাক্তার বাবু, আমি সব দেখতে পাচ্ছি। বুড়ি, তুই সব দেখতে পাচ্ছি? হ্যাঁ মা, আমি সব দেখতে পাচ্ছি। মা, আজকে আমার বোন দেখতেছে, আমার আজকে খুব আনন্দ হয়েছে। মা, টনি কই? এই তো আমি। সবাইকে তুমি চিনতে পারলে, আমাকে চিনতে পারছো না? না না, আপনি কেন টনি হতে যাবেন? মা, সত্যি করে বলো না টনি কোথায়? এই তো সেই টনি যে তোকে ঘুরিয়ে নিয়ে বেড়াতো, তোর কোনো অভাব বুঝতে দিত না, তাকে তুই চিনতে পারছিস নি? না না, এ টনি হতে পারে না। আমি টনির কণ্ঠ ভালো করে চিনি। ওকে জোর করেন না। একজন অন্ধ মানুষ তার চোখ ফিরে পাওয়ার পর তার সর্বসঙ্গী লাঠিটাই ফেলে দেয়। আর আজ সালমা আপনি টনি? হ্যাঁ, এই টনি। তোর জন্য ছোটাছুটি করতে করতে হে ঠান্ডায় গলা বসে গেছে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। আপনার মনে আছে এই নদীর ধারে বেড়াতে এসে আপনাকে একটা কথা বলেছিলাম? কি কথা বলেন তো? তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? না না, পরীক্ষা নিতে যাবো কেন? আমার কথাটা আপনার মনে আছে কিনা তাই জিজ্ঞেস করছি। মনে থাকবে না কেন? তুমি বলেছিলে টনি, যতদিন এই নদী দিয়ে জলের স্রোত বইবে ততদিন আমাদের ভালোবাসা অটুট থাকবে। মিথ্যা কথা, এই কথা আমি কখনোই টনিকে বলিনি। আর আমি নদীর ধারেও কখনো বেড়াতে আসিনি। সত্যি করে বলেন, আপনি কে? সত্যি বলছি, আমি টনি। না, আপনি টনি না। আমার প্রথম থেকে সন্দেহ হয়েছিল। আমি টনির কণ্ঠ খুব ভালো করে চিনি। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি সত্যি করে বলুন না আপনি কে? তুমি যখন সব ধরেই ফেলেছো, আমি আর কোনো কথা গোপন করব না। আজ আমি তোমাকে সব সত্যি কথা বলবো। আমি টনি না, আমি টনির বন্ধু। কি? আপনি টনির বন্ধু? তাহলে আমার টনি কোথায়? কি হলো, চুপ করে আছেন কেন? বলেন আমার টনি কোথায়? টনি ও আর এই দুনিয়াতে নেই। না, আপনি আবার আমাকে মিথ্যে কথা বলছেন। সত্যি করে বলেন না আমার টনি কোথায়? জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। তোমার মাকে জিজ্ঞেস করো, তাহলে তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে।